নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছে আবারও একবার। গভীর নিম্নচাপের প্রভাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলছে সকাল থেকেই কিন্তু ঝড় বৃষ্টি। এখনও অবধি কিন্তু চলছে বিভিন্ন জেলায় কিন্তু সরাসরি লাইভ একদম উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি চলছে কিন্তু বৃষ্টিপাত একদম সরাসরি লাইভ দেখতে পাচ্ছি। তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং দফায় দফায় কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত চলছে। এদিকে নৈহাটি এবং মালদার উত্তর বিভাগ নিয়ে কিন্তু চলছে একদম সরাসরি লাইভ বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশের রাজশাহী এবং মাহিরপুর, আরও দেখতে পাচ্ছি আমরা খুলনা, বরিশালের উত্তর বিভাগ, ঢাকা, কুমিল্লা এবং কাপাসিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহের দক্ষিণ বিভাগ, এদিকে কালাই, রংপুর, শেরপুর, জাবালপুর, এই সর্বত্র কিন্তু চলছে একদম সরাসরি লাইভ বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এদিকে গভীর নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগর থেকে আরও শক্তি ধারণ করে কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। তারইভাবে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া সমেত ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে। আগামীকাল সারাটা দিন রয়েছে আবহাওয়া কীরকম এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো আগামীকাল শনিবার 26শে জুলাই সকাল থেকেই ঠিক রয়েছে আবহাওয়া কীরকম দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু শনিবার সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু মাঝের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতার দক্ষিণ বিভাগ, কোলাঘাট এবং ঝাড়গ্রাম, খড়গপুর। এদিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের রাজশাহী, মাহিরপুর এবং খুলনা, বরিশাল, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, যশোর, ফেনী, ভোলা, কালাপেড়া, চট্টগ্রাম, থানচি, মহেশখালী, কুতুবদিয়া, হাটহাজারী, কক্সবাজার, এই সর্বত্রই কিন্তু আগামীকাল রয়েছে সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা। এদিকে দুই বঙ্গের উত্তর বিভাগ কিন্তু আংশিক মেঘাচ্ছন্নই থাকার সম্ভাবনা রয়েছে এবং দু এক পশলা হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়ে হালকা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল কিন্তু নিম্নচাপ অবস্থান করবে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড বিভাগ নিয়ে কিন্তু অবস্থান করবে গভীর নিম্নচাপ। তারইভাবে রয়েছে উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, পাটনা, আলাহাবাদ, নাগপুর, করবা এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামীকাল। এবং যতই টাইম এগোবে ঠিক এই দুর্যোগ কবে থেকে আবারও কাটতে শুরু করবে এবং আবারও বঙ্গোপসাগরে কী কী পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে তার বিষয়ে নজর রাখবো। তো আগামী পরশু দিন এগোচ্ছি রবিবার 27শে জুলাই রয়েছে সকাল থেকেই আবহাওয়া কীরকম আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি রবিবার 27শে জুলাই দেখতে পাচ্ছি আগামী পরশু দিন রবিবার 27শে জুলাই দেখতে পাচ্ছি সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকাতেই রয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে আগামী পরশু দিন রবিবার থেকে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সরবে কিন্তু মেঘ বৃষ্টি। তবে বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু চলবে বৃষ্টিপাত। তার মধ্যে দেখতে পাচ্ছি কালাপেড়া, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, ফেনী, ভোলা, ত্রিপুরা, কুমিল্লা, আগরতলা, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া এবং খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, হাটহাজারী, রাঙামাটি, কক্সবাজার, টাকনাফ, এই সর্বত্র মহেশখালী, এই সর্বত্র নিয়ে কিন্তু আগামী পরশু দিন অর্থাৎ রবিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে। দিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেরও কিন্তু বিভিন্ন জেলায় রয়েছে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, জাবালপুর, শেরপুর এবং সুনামগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, এদিকে পশ্চিমবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সর্বত্র নেই কিন্তু রয়েছে মূলত রবিবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি বিভাগ নিয়ে আগামী পরশু দিন সকালের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এবং আর দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু আংশিক মেঘাচ্ছন্নই থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামী পরশু দিন থেকে এই যে নিম্নচাপের যে ঝড় বৃষ্টির পরিমাণ আগামী পরশু দিন থেকেই কিন্তু কমে যাবে। এবং আগামী পরশু দিনের পর ঠিক যতই টাইম এগোবে দেখানোর চেষ্টা রয়েছে আবহাওয়া কীরকম।
তো দেখতে পাচ্ছি 28শে জুলাই কিন্তু দেখতে পাচ্ছি সোমবার দুই বাংলার উত্তরবঙ্গ সহ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। মূলত বাংলাদেশের প্রায় সর্বত্রই কিন্তু চলবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টি। এদিকে পশ্চিমবঙ্গের দুই এক জায়গাতে কিন্তু চলবে ভারী বৃষ্টি, তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর এবং শিলিগুড়ি বিভাগে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে আর দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু আংশিক মেঘাচ্ছন্নই থাকার সম্ভাবনা রয়েছে এবং দুই এক মশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর বিভাগ নিয়ে। এবং যতই টাইমে এগোবে 29শে জুলাই মঙ্গলবার ঠিক রয়েছে আবহাওয়া কীরকম। তো দেখতে পাচ্ছি মঙ্গলবার রয়েছে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা। দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এদিকে পশ্চিমবঙ্গের পর বাংলাদেশের ঢাকা সহ গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এদিকে যাচ্ছে আমরা পশ্চিমবঙ্গের আর যদি উত্তরে চলে যাই, যেমন মুর্শিদাবাদ, নৈহাটি, মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি। দেখতে পাচ্ছি বাংলাদেশে দেখতে পাচ্ছি রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, পঞ্চগড়, শেরপুর, জামালপুর। দেখতে পাচ্ছি আমরা মহাদেবপুর, বগুড়া, শিগড়া, সিরাজগঞ্জ এবং দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মাদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগরপুর, পাবনা এবং ফরিদগঞ্জ, ঢাকা, মৌলভীবাজার, সিলেট এবং সুনামগঞ্জ। এদিকে গোটা সিলিং মেঘালয় সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টি। অর্থাৎ আগামী পরশুদিন থেকে কিছুটা কমবে কিন্তু পশ্চিমবঙ্গের ওপরে বৃষ্টির পরিমাণ, তবে বাংলাদেশে কিন্তু চলবে বৃষ্টিপাত। যতই টাইম এগোচ্ছে আবারও বঙ্গোপসাগরে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি আবারও বঙ্গোপসাগরে কিন্তু একটা নিম্নচাপের অক্ষরেখা কিন্তু আবারও দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যতই টাইম এগোচ্ছে আবারও কিন্তু স্পষ্ট হচ্ছে নিম্নচাপের অক্ষরেখা আবারও কিন্তু আসছে বৃষ্টিপাত দুই বঙ্গের উপর। দেখতে পাচ্ছি আমরা রবিবার 3রা অগাস্ট থেকে কিন্তু আবারও চলবে ঝড় বৃষ্টি দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই। 3রা অগাস্ট থেকে কিন্তু উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত এবং লাস্ট আপডেট দিকে হচ্ছে লাস্ট আপডেট 8ই অগাস্ট শুক্রবার। দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ, গোটা পশ্চিমবঙ্গ সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ এই মাসের কিন্তু শেষ পর্যন্তই থাকছে বৃষ্টিপাত এবং আবারও পরবর্তী মাস অর্থাৎ 3রা অগাস্ট থেকে আবারও নতুন নিম্নচাপে কিন্তু গোটা ভাসবে গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র। অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে কিন্তু বন্যার মতো আশঙ্কা রয়েছে বিভিন্ন জেলায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।